হ্যালো এভরিবডি, দিস ইজ দেবাশিস বর্মন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সিলেট ভ্রমণের প্রথম দিনে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি দেখেছি তার বিস্তারিত আমরা দেখেছি ভিডিওর প্রথম পার্টে। যারা মিস করেছেন তারা এক্ষুনি গিয়ে দেখে আসুন। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম তার সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করার জন্য আবার পানসি রেস্টুরেন্টে চলে আসি। তারপর আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শুরু হলো। প্রথমেই আমরা গেলাম হযরত শাহজালাল এর মাজারে। আপনারা অবশ্যই জালালি কৈতরের নাম শুনে থাকবেন। ইতিহাস থেকে জানা যায় দিল্লির নিজামুদ্দিন নামের একজন পীর হযরত শাহজালালকে কাজলা রঙের 2টি কবুতর উপহার দিয়েছিলেন। হযরত শাহজালাল সেই কবুতর সিলেটের আকাশে উড়িয়ে দিয়েছিলেন, তাই তার নাম অনুসারে এই কবুতরের নাম রাখা হয় জালালি কবুতর। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক সালমান শাহ এর কবর রয়েছে এই মাজারে। এই পুকুরে রয়েছে বিশাল আকৃতির গজার মাছ। তারপর আমরা চলে গেলাম মালনী ছড়া চা বাগান। চা বাগানের ভেতর অসাধারণ এক অনুভূতি কাজ করছিল। তারপর আবার বাসে চেপে রওনা দিলাম রাতারগুল এর উদ্দেশ্যে। Hey guys, what's up? Hello. Oh yeah. We are people sir. We are NGTCN. We are NGTC. Department of English. আমরা রাতারগুলে চলে আসলাম। এখান থেকে নৌকো নিয়ে আমাদেরকে যেতে হবে রাতারগুল সোয়াব ফরেস্টে। গাইস, আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। এখানে নৌকা প্রচুর পর্যটকের কারণে নৌকা সব ভিতরে চলে গেছে। তো আমরা অপেক্ষা করছি নৌকার জন্য। নৌকা আসলে আমরা নৌকাতে উঠবো। আমরা নৌকোর জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা নৌকায় উঠে রওনা দেই। আমরা জানতাম না যে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ধীরে ধীরে ফরেস্টের দিকে এগোতে থাকলাম। আমরা যতই সামনে এগোতে থাকলাম প্রকৃতির সৌন্দর্যে ততই মুগ্ধ হয়ে গেলাম। ভেতরে গিয়ে মনে হচ্ছিল আমরা যেন ঠিক সুন্দরবনেই আছি। আমরা বনটা ঘুরে দেখলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পর নৌকায় চেপে আমরা আবার রওনা দিলাম। ফেরার পথে আমরা সবাই গাইতে লাগলাম, চাতক প্রায় নিশি সে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ফেরার পথে মাঝির সাথে আমার এক বন্ধু নৌকার বৈঠা ধরে।
তারপর বাসে চেপে আমরা চলে আসি ভোলাগঞ্জে। দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা চলে যাই স্বাধীন বাংলা রেস্টুরেন্টে। এখানে খাবার খাওয়ার বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল আমাদের। তারপর 4টের দিকে নৌকোয় চেপে আমরা রওনা দেই সাদা পাথরের উদ্দেশ্যে। নৌকো থেকে নেমে কিছুটা বালুময় পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সাদা পাথরে। অসাধারণ একটা পরিবেশ, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। অসংখ্য পর্যটক এসেছে এখানে। সবাই যে যার মতো করে প্রকৃতির সৌন্দর্যের স্বাদ নিচ্ছে। এই অসাধারণ মুহূর্তের স্মৃতি ধরে রাখার জন্য সবাই ছবি তুলতে ব্যস্ত। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। হ্যালো গাইস, হ্যালো। আমাদের 3 দিনের ট্যুর শেষ হয়ে গেল। হ্যাঁ, সব এই মিলিয়ে যে এত সুন্দর পাহাড় ছেড়ে এখন আমাদের চলে যেতে হচ্ছে। এই যে আমাদের জন্য নৌকা দাঁড়ানো আছে, এই নৌকাতে করে আমরা এখন আবার চলে যাব। ফেরার পথে চোখে পড়ল কিছু মানুষের কর্মব্যস্ততা, যারা ডিঙি নৌকায় করে পাথর নিয়ে আসছিল। সিলেটের রাস্তার ধারে প্রচুর পরিমাণে দেখা যায় এই পাথর ভাঙা মেশিনগুলো। এই মেশিনে পাথরগুলো ভেঙে সেগুলো সড়ক, মহাসড়ক, বড় বড় বিল্ডিং তৈরিতে ব্যবহার করা হয়। হালকা পাতলা কেনাকাটা করে আমরা বাসে চেপে রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। ফেরার পথে বাসেই আমরা লটারি ড্র করে ফেলি। এভাবেই আমাদের সিলেট ভ্রমণ শেষ হলো। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে আমরা তৃপ্ত, তবুও মনে আক্ষেপ। পাহাড় দেখলাম কিন্তু পাহাড় ছুঁয়ে দেখা হলো না। পাহাড়ের পাদদেশ থেকে ঘুরে আসলাম কিন্তু পাহাড়ের গা বেয়ে ওঠা হলো না। আমাদের এই 3 রাত 2 দিনের সিলেট ভ্রমণের প্যাকেজ ফি ছিল মাত্র 4000 টাকা। এত কম টাকায় এত সুন্দর একটি সার্ভিস দেওয়া একমাত্র ট্যুর গ্রুপ রাজশাহীর পক্ষেই সম্ভব। অসংখ্য ধন্যবাদ ট্যুর গ্রুপ রাজশাহীকে আমাদের এত সুন্দর একটি ভ্রমণ উপহার দেওয়ার জন্য। এভাবেই আমাদের সিলেট ভ্রমণ শেষ হলো। অবশেষে আমরা রাজশাহী চলে আসলেও মন যেন পড়ে থাকলো সিলেটের চা বাগানে, সাদা পাথরে এবং মেঘে ঢাকা পাহাড়গুলোতে। আজকের ভিডিও এ পর্যন্তই। এসবের মধ্যে কোন জায়গাটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।